এখন কিছু কিছু পীর বাবা বের হয়েছে, পীর বাবা। এখানে পীর টির নাই, এখন অনেক বাবা বের হয়েছে। আমি বাবাদের কথা বলতে চাই না, কিন্তু একটু টাচ দিচ্ছি। ওরা বলছে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে নিয়ে যাব। আচ্ছা বলেন, এই দুনিয়ার যে পীর বাবা রয়েছে, ও পেশাব করে পানি লাই কিনা সন্দেহ আছে, ঠিক বলছি না? নাই বলেন। ই বলছে আমি পার করব। ই যদি পার করতে পারে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারতো কি পারতো না? এর এই লোক কথা বলে না, পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারছে না, তাহলে এই দুনিয়ার পীর কি করে তার লোকদের, তার মুরিদদেরকে পার করবে? বলেন। আল্লাহ বলছেন মানসাল্লাযী ইয়াশফাউ, বলো তোমরা কে তোমাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে কেউ তোমাদের সুপারিশ করবে না। আল্লাহু আকবার। এরপরে শুনলেন মায়েরা বোনেরা, এবার আবার আপনাদেরকে বলি, কিয়ামতের দিন কেউ যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, বড় বক্তা, বড় ভালো মানুষ, আমি তার পরিচয়ে জান্নাতি হয়ে কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলছেন কিঞ্চিত নয়। কারণ কোরআনে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বললেন দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম পাঠাবেন। আল্লাহ কোরআনে বললেন হে মায়েরা বোনেরা বেটিরা শোনো, তোমাদের মতন মেয়ে ছিল দুইজন নবীর বিবি, কিয়ামতের দিন জাহান্নামী হবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বলছেন উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ নবী তার বিবিকে বাঁচাতে পারবে না। আর হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, তার বিবি কিয়ামতের দিন জাহান্নামী চলে যাবে, ওর বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। একজন ব্যক্তি তার উম্মতের জন্য উপকারে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহকে বলবে, তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। এই 40 মিনিট 45 মিনিট বক্তব্যতে যেটা বুঝালাম, কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, শুধু একজন ব্যক্তি তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন, সত্য করে বলেন, ভয় খাবেন না, আমাদের জন্য নবীজি সুপারিশ চাইবেন? জি। আমরা সকাল শুরু করি নবীর বিরুদ্ধে, ঠিক বলছি না নাই বলেন? এরা বলে না কথা জি? নবীজি বলেছেন, নবীজি বলেছেন তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। এটা কে বলেছেন বলুন? এরা কথা বলে না। বিশ্ব নবী বলেছেন মোচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এখনকার মুসলমান মোচকে বড় বড় করছে, দাড়িকে কুরবানি করছে সকাল বিকেল, ঠিক বুঝি না? হ্যাঁ না বলে না? মোচ কত বড় বড়, এত বড় বড় মোচ। বাজারে এক ইয়াং লোক, কত বয়স হবে, 35 বছর বয়স, বাজারে এসছে, ওর মোচ সাদা হয়ে গেছে, সাদা। তুই আর কি করে বলছি যে চাচা মোচ তো কাঁচা ছিল, পাকলো কবে? কয়ে ভাতিজা মোচ পাকে নাই, দুধ খেতে যে সর লেগেছে, সর। তাহলে ভাবেন মোচ কত বড় হয়েছে। তাহলে ভাবেন, আমাদের নবী বলেছেন পুরুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পড়ো, আর তোমাদের মেয়েদের আমার উম্মতিদেরকে পায়জামা প্যান্ট জামা ওগুলো টাকনুর নিচে পড়তে বলেছেন। এখন সত্য করে বলেন, আমরা টাকনুর উপরে পড়ে নিচে পড়ি? সতাই বলে না? আমরা বেশিরভাগ যুবক ছেলেরা ফুল প্যান্ট পরি টাকনার নিচে,
আর মেয়েরা প্লাজো পরছে বর্তমান টাকনুর উপরে, তাহলে আমরা তো নবীজির দুশমন, তো আমাদের জন্য নবীজি কাঁদবেন? সত্য করে বলেন তো ভাই। যে লোকটা রসুলকে মহব্বত করে, রসুলের মতবাদকে লালন করে, রসুলের সুন্নতকে কায়েম করে, এই রকম ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করলাম? আমাদের সঙ্গে কে, আমাদের কাজে লাগবে কে? সোনা বনে ইসরাইলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। মায়েরা, হে কান্তিপাড়ের বেটিরা, বোনেরা, ভাইয়েরা, জওয়ানেরা, শোনো, কিয়ামতের দিন আল্লাহ বলেন, আমি কাউকে একা ডাকবো না, আমি তার ইমামকে সঙ্গে নিয়ে ডাকবো, আমি তার মতবাদকে ডাকবো, আমি তার ইজমকে ডাকবো। হে মুসলমান, তুমি কাকে দুনিয়াতে নেতা বলে মেনেছিলে বলো? তুমি তৃণমূলের নেতাকে আদর্শ বানিয়েছিলা, সিপিএম এর নেতাকে তুমি আদর্শ বানিয়েছিলা, কংগ্রেসের নেতাকে তুমি জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলা। দুনিয়াতে তুমি কাকে ফলো করেছিলে? তুমি সিনেমার নায়কদের মতন করে চুল কেটেছিলা, সিনেমার নায়কদের মতন করে দাড়ি ছেটেছিলা, সিনেমার নায়কের মতন জিন্সের প্যান্ট পরেছিলা। এরা হলো তোমার নেতা, এরা হলো তোমার আদর্শ, এরা হলো তোমার ইমাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। হে লোকেরা শুনে নাও, দুনিয়াতে যাকে তোমরা মেনেছো, যাকে তোমরা ফলো করেছিলা, কিয়ামতের দিন আমি তার সঙ্গে তোমাকে ডাকবো, ওকে সুদ্ধা তোমার সঙ্গে দাঁড় করাবো। আমি কাউকে একাই কি বিচার করে জাহান্নাম দেব না, পাবে না, পাবে না। এবার দুনিয়ার নেতাদেরকে যদি কেউ ত্যাগ করে, পৃথিবীর আর্টিস্টদেরকে যদি কেউ ত্যাগ করে, সিনেমার নায়কদেরকে যদি কেউ বাদ দিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি লালন করে, নবীজির মতন যদি জীবন যাপন করে, কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর সঙ্গে তোমার বিচার করবে, তোমার নবীর সঙ্গে তোমাকে জান্নাতে দেবে। যে নবী তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে, যে রাসূল কিয়ামতের দিন তোমার জন্য কাঁদবে। ওতে মুসলমান, ওই নবীর প্রেমে তুমি দুনিয়া গড়ো, ওই নবীর মহব্বতে তুমি জীবন গড়ো, তাহলেই তুমি বেনে যাবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, উযুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উযুহু ইয়াওমাইদিন আলাইহা গবারা। আল্লাহ সূরা আবাসার শেষের দিকে বললেন, ওই কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে, হাসবে, হাসবে। কিয়ামতের দিন যারা আমলনামা ডান হাতে দেবে, ও হাসবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আবার কারো কারো বাঁ হাতে আমলনামা দেবে, ওর মুখটা কালো হবে, কুৎসিত হবে, কালো হবে, অন্ধকার হবে, ও জাহান্নাম চলে যাবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কাঁদবে। ওই বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। যারা ওই দিনটাকে অস্বীকার করলো, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন, যারা কাফের, যারা অস্বীকার করেছিল, ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ কোরআনে বলেছেন, ওই দুটির ভিতরে প্রথম নম্বর কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা
ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, যারা পরকালকে মানেনি, যারা ওই আখিরাতকে যারা মানত না, ওই অস্বীকারীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে। অতএব তোমরা ঈমান আনো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন একটা প্রশ্ন করে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, একবার বলুন আমিন। হ্যাঁ, বোঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বোঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা তো? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? এদিকার লোক বুঝে না মনে হয় নাকি? দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে না জি, দেবে না। তাই হলো, দিবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে যা, তোরা দুটোই জান্নাতে চলে যা। এবার জান্নাতে যা চাইবো তাই পাবো। এবার আপনারা বলেন, আমরা দুই ভাই, এক মায়ের পেটের ভাই, দুজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? জোরে বলেন, দেবে না। তাই হলো, তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবেন। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক। স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক। আমরা ইসলাম বুঝি না, আমরা ধর্ম বুঝি না। তাহলে কিয়ামতের দিন তাহলে এবার বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো বলে না জি ভাই, নয়, কেউ কারো নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন, আপনারা কি বিরক্ত লাগছে কি কথাগুলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন। আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করে আছে। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? কি বলছে, করবে না? তো আল্লাহ বলবেন, তুই আব্দুর রহমানের নামে খুব গালি দিয়েছিলি না? গালি দেওয়া হারাম। আব্দুর রহমান গালি দিয়েছিলি, ওইটা আবার ঘুরিয়ে, তো জান্নাতে তো আর গালি গালাজ চলবে না? চলবে? এরা মনে মনে ভাবছে হতেও পারে একটা, যে সব মিটিয়ে নেবো ওখানে। জি না। তাহলে আল্লাহ বলে, তাহলে কি করবি রে? তো তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নাই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজাগুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন, হ্যাঁ না বলেন? যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছেন, এখানেও আছে। আমি হাত তুলতে বললে অপমান হবে না, আমি করবো না অপমান, আছে না নাই? জি। এবার আল্লাহ কিয়ামতের দিন জামাইকে বলবে, এই ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটা দে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকা নোট পাওয়া যাবে? যেটা বলেন, নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে? তবে 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ, জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বলছি, তুই তো নামাজ রোজা করেছিলিস, মাঝে মধ্যে জুমা টুমা পড়তিস। হ্যাঁ, ওই জুমার নেকি যা ছিল তো সব শ্বশুরকে দিয়ে দে। তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছেন, হ্যাঁ না বলে না? পাবে। এবার জামাই দেখছে নেকিও নাই, নেকিও নাই। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টোনা করতো না? আপনাদের শ্বশুররা গুনাহ করে না? করছে না? যে করছে।
এবার আল্লাহ বলবেন শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলা। তাহলে বলেন ওই দিন ফাইসালা জবাই বলেন সবাই বলেন হবে কি হবে না? সব ফাইসালা হবে, কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষ, কিছু মানুষের এই মাধ্যম দিয়ে, কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে